সারপ্রাইজটা দেখে আমার বেবি খুব খুশি হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শৈলী। শৈলী, শৈলী, Wow, he's so hot, so charming, so handsome. কি ছেলে ভাই। থ্যাংক ইউ শৈলী, তুই আমার জন্য এর ভিডিও রেকর্ড করিস। তোর থ্যাংক ইউ তুই তোর কাছে রাখ, বুঝলি? আমার দ্বারা আর এসব কাজ হবে না। তোর জন্য আজকে আমি ওই ছেলেটার কাছে ধরা পড়ে যেতাম। অলমোস্ট ও আমাকে আজকে দেখেই নিয়েছিল। জানিস, আমার মা যদি এসব জানতে পারে একবার এমন অবস্থা করবে আমার, আমি আর এসব কাজ করতে পারবো না ভাই। এই তুই তোর মাকে দেখে তো ভয় পাস কেন? আরে ভয় পেতে হয়। জানিস আমার মা কতটা স্ট্রিক্ট, তারপরেও আমার মা এতটা আমাকে ফ্রিডম দিয়েছেন, এত ট্রাস্ট করে আমাকে। যদি মা একবার জানতে পারে যে আমি আমার থেকে এত বড় একটা ছেলের, আমাদের ভাড়াটিয়ার, লুকিয়ে লুকিয়ে ওয়ার্কআউট ভিডিওস বানাই, কি ভাববে বলতো? দেখ, তোর জায়গায় যদি আমি হতাম না, তাহলে তোর মায়ের সাথে কথা বলে ভাড়াটেকে জামাই বানিয়ে নিতাম। ছি, কি ডিসকাস্টিং কথাবার্তা বলছিস রে আজকাল তুই। পুরো মাথা খারাপ হয়ে গেছে। জানিস ওর বয়স এখন 30 আর তোর বয়সটা 16। বাল্যবিবাহ করবি নাকি? আরে ছেলে যদি এরকম হয়, বয়স দেখে কি হবে? এই শোন না, আর একটা কাজ করে দিবি রে। কি? আসলে একটা কাজ কর না, তুই ওর একটা স্নান করার ভিডিও বানিয়ে দে। যা পারছিস তাই বলছিস, কোনো লজ্জা নেই নাকি তোর? আরে স্নানের ভিডিও, তুই পাগল হয়ে গেলি নাকি? আরে সোহেলি দাঁড়া, আরে কোথায় যাচ্ছিস আমাকে এরকম ছেড়ে? প্লিজ না সোহেলি দাঁড়া। এই শোন না, দেখ তুই তো আমার বন্ধু, বল প্লিজ 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 কর তুই না। আমার হাতে ছাড়, হবে না আমার দ্বারা এসব আরে কাজ। প্লিজ সোহেলি, সোহেলি প্লিজ শুনে নে না, প্লিজ কর না মানে না, আমার দ্বারা হবে না এসব কাজ বাবা। সোহেলি, আমাদের বন্ধুত্বের দিব্যি, প্লিজ প্লিজ। ওকে চল বাই বাই। ওই স্নান করার সময় ছেলেদের ভিডিও করছো, লজ্জা করে না তোমার পিসি? প্লিজ বৌদিকে তুমি না কিচ্ছু বলো না, না হলে বৌদি খুব রেগে যাবে। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি? নাটকবাজ, যখন আমি তোমার সামনে স্নান করতে পারি, তোমার সঙ্গে স্নান করতে পারি, তো ভিডিও বানানোর কি প্রয়োজন? আরে বাবা, ওই বৌদি না 24 ঘন্টা আমার দিকে নজর রাখে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সঙ্গে দেখা করছি। তার উপরে তুমিও কাজের জন্য সারাদিন বাইরেই থাকো। আমরা একই বাড়িতে থাকি, তুমি উপরের ফ্লোরে, আমি নিচের ফ্লোরে, তাও আমরা দেখা করতে পারি না। তাই তো তোমার স্নানের ভিডিও দেখে আমি আনন্দ পাই। আমি প্রথমেই বলেছিলাম যে চলো আমরা বিয়ে করে নিই, কিন্তু তুমি তো রাজি নও। আরে আমি তো তোমার সঙ্গে বিয়ে করতে চাই, কিন্তু বৌদি যখনই জানতে পারবে না, তাহলে তো শুরুই করে দেবে। প্রথম বিয়ে তো টেকাতেই পারোনি, ডিভোর্স হয়ে গেছে, আর এখন বলছে কিনা দ্বিতীয় বিয়ে, তাও আবার নিজের থেকে বয়সে ছোট ছেলের সঙ্গে। সমাজ কি ভাববে, সহেলি কি ভাববে, সহেলির কি করে বিয়ে হবে? সারাদিন বক 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 বক। রঞ্জু, দেখেছো
5 মিনিট কি রোম্যান্স করছি, ডাক দিতে শুরু করেছি। রঞ্জু, আসছি বৌদি, ওই ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম। আচ্ছা শোনো, কাল যে ভিডিওটা বানিয়েছিলে সেটা অন্তত পাঠাও। আমিও দেখতে চাই যে ওয়ার্কআউট করার সময় কেমন লাগে আমাকে। ভিডিও? আমি তো কোনো ভিডিও বানাইনি। তুমি যদি না করো তাহলে কে করেছে? পড়াশোনাটা কর, সারাদিন তো মোবাইল নিয়ে কাটাচ্ছিস। সহেলি, ফোন দে। কেন? দে, আমার একটা জিনিস দেখার আছে। তুমি তোমার ফোনে দেখে নাও তোমার যা দেখার আছে। আমি বলেছি না আমাকে দে। লক খোল। এরকম ভাবে কেন কথা বলছো রঞ্জু ওর সাথে? আরে বৌদি, আমি তো শুধু কথা বলছি, কিন্তু তোমার মেয়ে যা করেছে না, তুমি যখন জানতে পারবে তুমি তখন চড় মারবে। দে। কি করেছিস তুই? আমি তো কিছুই করিনি, জানি না কি বলছে পিসি। এই দেখো বৌদি, দেখো তোমার আদুরে মেয়ে কি করেছে। তোমার মেয়ে লুকিয়ে লুকিয়ে শেখরের ভিডিও করে। হে ভগবান, এই পৃথিবীতে তো ছেলেরাও সেফ নেই। এই সমস্ত দেখে তো আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। আরে ও নয়, শেখর ছিল। ও তো বারণ করে দিয়েছে কিছু বলার জন্য। বলছিল যে যদি বৌদি জানতে পারে তাহলে বৌদি কষ্ট হবে। লজ্জা করে না তোর একটু এসব করতে? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, পড়াশোনা সবকিছু ছেড়ে দিয়ে এইসব করছিস তুই? সেটাই তো বৌদি। ও যদি তোর এরকম ভিডিও বানায় তখন ভিডিও মানে কি ম্যামা? হ্যাঁ, ডিলিট কর, ডিলিট কর, এক্ষুনি ডিলিট কর। আবার যদি এইসব দেখি আর কিছু শুনতে পাই তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পড়াশোনাতে তো একদম মন নেই, এইসবে মন দিয়েছে। পড়াশোনা করে নিজের একটা ভবিষ্যৎ তৈরি করো। মা, আমি আসলে হ্যাঁ মিস শেলি, অসাধারণ ভিডিও করো তুমি। দেখো, আমার না তোমার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই, সো প্লিজ যাও এখান থেকে। ঠিক আছে, কথা বলো না, কিন্তু আমার ধার তো শোধ করো। ধার? কোন ঋণের কথা বলছো? আচ্ছা, কিসের ধার? তুমি তো আমার অনেকগুলো ভিডিও করেছো, কিন্তু আমার কাছে তো তোমার কোনো... শোনো, নিজের জায়গাটা বুঝে কথা বলবে এরপর থেকে। নয়তো এতদিন শুধু ভিডিও করছিলাম, এরপরে ভিডিও করে না হসপিটালে পাঠিয়ে দেব। সবাই যখন দেখবে তখন বুঝতে পারবে, তখন না থাকতে পারবে ভাড়া, আর না থাকবে ওই হসপিটালের কম্পাউন্ডার। বুঝতে পেরেছো? এবার নিজের রাস্তা দেখো, যাও। ফালতু এখানে ডিস্টার্ব করতে আসে। যা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। কি? তোর জন্য খালি খালি বকা খেলাম তো। এত স্ট্রিক হওয়ার পরেও তোর মা শুধু তোকে বকেছে, আর আমার মা হলে না হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখতো। সেই জন্যই তো আমি আমার মাকে এতটা ভালোবাসি। জানিস, বাবার মৃত্যুর পরে মা আমাকে আর পিসিকে একাই বড় করে তুলেছে। বাড়ির সব খরচা মা একা করে। ইনফ্যাক্ট আমাদের বাড়ির পুরো লোনটাই তো মাই শোধ করেছে। আর আমি কি করছি বল? পড়াশোনা করার জায়গায় আমি আমার বন্ধুর জন্য একটা ছেলের স্নান করার ভিডিও করছি। সরি ইয়ার, তুই যদি বলিস আমি কি আন্টিকে বলে দেবো এইসব তুই আমার জন্য করেছিস? একদম না, এসব বলতেও চাস না। আমার পিসি যদি এগুলো একবার জানতে পারে না, এগুলো নিয়েই পিএনবিসি শুরু করবে। আমার মাকে গিয়ে বলবে যে তোমার মেয়ের সঙ্গ খারাপ হয়ে গেছে, ওকে একটু সামলাও, ভুলভাল বন্ধু বান্ধবের সাথে মিশছে, আর আর এসবের মধ্যে আমাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে। এসব একদম করতে যাস না ভাই তুই। সত্যি? হ্যাঁ আরে সব পিসিরা এরকম ভিলেনদের মতন কেন হয়? ভাই, সবার কথা বলতে পারবো না, কিন্তু আমারটা তো একদম এরকম। আমি বলি কি, এই ম্যাটারটাকে একদম এখানেই শেষ করি,
আমাদের পরীক্ষাও তো সামনে। আপাতত পড়াশোনায় ফোকাস করি ভাই। হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে সাহায্য করে দিস। সবজি কাটা হয়ে গেছে? হুম। দেখো না একটু কে দরজা ধাক্কা দিচ্ছে। হ্যাঁ বৌদি, দেখছি। আরে আমার সোনা, মাথা খারাপ নাকি? বৌদি বাড়িতে আছে। কে এসেছে রঞ্জু? আমি আন্টি। এই ছেলেটাও না একেবারে পাগল। এই নিন আপনার মাথা ব্যথার ওষুধ। 2টো ট্যাবলেট খাওয়ার পর আর কোনোদিনও আপনার মাথা ব্যথা করবে না। আরে মাথা ব্যথা তো আমার আরো বেড়ে গেছে। কতবার তোমাকে বলেছি যে হসপিটালের জুতো নিয়ে কিচেনে সরাসরি আসবে না। আমার ভালো লাগে না। আপনিও না আন্টি। কি আমিও? এটা বুঝতে পারো না? নিয়ে যাও তোমার ওষুধ, ঠিক সময় মতো ভাড়ার টাকা দিও। আমার মাথা ব্যথা এমনিতেই সেরে যাবে। দেরি করে আসো আর তাড়াতাড়ি চলে যাও, ভালো লাগে না আমার। কি করব, অসুবিধা আছে তো। পালিয়ে যাই চলো, সব সমস্যা দূর হয়ে যাবে। পালিয়ে যাব? হ্যাঁ। কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? মির্জাপুর, আমার গ্রামে। গ্রামে? যদি গ্রামেই থাকার ছিল তাহলে আমি আগের স্বামীর সঙ্গেই থাকতাম। আমি তো শহরে থাকতে চাই, নিজের বাড়িতে, পুরো স্বাধীনতার সঙ্গে। আমি না হয় একটা বাড়ি কিনে নেব। কম্পাউন্ডারের চাকরি করে বাড়ি কেনা যায় না। যেদিন তোমার নিজের বাড়ি হবে সেদিন আমি নিশ্চয়ই পালিয়ে আসব। ততদিন অবধি এই অসুবিধাটাকেই তুমি মেনে নাও। এই সময় আবার কে? একটা কাজ করো, তুমি ওদিকে যাও, আমি গিয়ে দেখছি। আন্টি, রঞ্জু কোথায়? আন্টি ও এখানে কি করবে? আরে কি হয়েছেটা কি আন্টি, আপনি আমাকে বলবেন আগে তো? তুমি বলো, তোমার আর রঞ্জুর মধ্যে কি সম্পর্ক? কি রঞ্জু, তোমার আর রঞ্জুর মধ্যে এই সম্পর্ক কবে থেকে হচ্ছে? রঞ্জু, কে বলেছে এসব আপনাকে? এরকম ব্যাপার নয়, রঞ্জু! আপনার কোনো ভুল হচ্ছে। রঞ্জু, ভুল বুঝছে? কেউ কিচ্ছু ভুল বুঝছে না, ঠিক আছে? আমি নিজের চোখে দেখেছি পিসিকে এদিকে আসতে। যদি দেখেই থাকো তাহলে কোথায় গেল? তুমি বলবে না তাই না যে পিসিকে কোথায় লুকিয়ে রেখেছো? রঞ্জু এখানে আসেনি না? তাহলে এই 2টো গ্লাস এখানে রয়েছে, তুমি একা ড্রিঙ্ক করছিলে? হ্যাঁ, আমি জানি রঞ্জু এখানেই আছে। রঞ্জু, রঞ্জু, তুমি এখানে আছো সেটা আমি জানি। এক্ষুনি তুমি আমার সামনে এসো। রঞ্জু, রঞ্জু। বৌদি, লজ্জা করে না তোমার? এত বয়স হয়েছে আর এইটুকু একটা ছেলের সাথে এইসব করতে? বৌদি, আমি তোমাকে বলতেই চাইছিলাম। কি বলতে চাও তুমি রঞ্জু? তুমি নিজের স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে একটা অবিবাহিত ছেলের সাথে সম্পর্ক করছো? ছি! আন্টি, আমরা এমন কোনো ভুল কাজ করিনি। ভালোবাসি একে অপরকে, বিয়ে করতে চাই আমরা।
আরে যা করার তুমি করো, কিন্তু এই বাড়িতে বসে নয়, বুঝেছো? নিজের জিনিসপত্র বাঁধো আর এই বাড়ি থেকে কালই চলে যাবে। যদি যেতেই হয় তাহলে কালকে কেন, আজই চলে যাব। হ্যাঁ, কিন্তু আমাকে অপমান করার ফল তোমাদের দুজনকে ভোগ করতেই হবে। কিন্তু যাও। শেখর, তুমিও যেতে চাও তো? তাহলে চলে যাও ওর সাথে। কিন্তু যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে তোমাকে ভদ্রভাবে থাকতে হবে, বুঝেছো? মিষ্টি পিসি, মনে আছে সেদিন আমার নামে তুমি বলেছিলে মাকে? আজকে আমি সেটাই করলাম, হিসেব মিলে গেল। টেক কেয়ার, ওকে? আরে পাগল নাকি? সুনিতা আন্টি, আমি ম্যাক। অর্ডার কি ডেলিভারি করবে না? পিসি, পিসি, সুহেলি, পিসি, সুহেলি। শৈলী, শৈলী, শৈলী মা, শৈলী, আরে ওঠ না, ওঠ, ওঠ মা। কাঁচ কি করে ভাঙলো? কি হয়েছিল? এত ঘুমোলাম কি করে? আপনাদের তিনজনের বিপি, হার্ট রেট সবকিছু নর্মাল আছে। সব যদি নর্মাল থাকে তাহলে এত ঘুম পাচ্ছে কেন? কখন থেকে হচ্ছে এসব? গত সপ্তাহ থেকে সব সময় ঘুম পাচ্ছে, একদম চোখ খুলতেই পারছি না। আমি 3 বছর ধরে আন্টির এখানে কাজ করি। রোজ উনি 5টার সময় উঠে খাবার তৈরি করেন আর আমি 10টার সময় ডেলিভারি করে দিই। লাস্ট 1 উইক ধরে আমি আন্টিকে ফোন করে জাগাই। আর আজকে তো অনেক দেরি হয়ে গেছে। যদি আর একটু দেরি হতো তাহলে আমাকে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হতো। আগে কখনো এরকম হয়নি ডক্টর, বুঝতেই পারছি না এই প্রবলেম কি করে হলো। এত ঘুম, এত ক্লান্তি কি করে হচ্ছে? হ্যাঁ, সহেলির ব্যাপারটা তো বুঝতে পারছি। সারা রাত ধরে ফোনে ব্যস্ত থাকে, তাই জন্য না হয় দেরিতে ওঠে। কিন্তু আমরা তো আজকাল এমন ভাবে ঘুমাই যেন নেশা করে রয়েছি, কিছু বুঝতেই পারি না। আপনারা আপনাদের ব্লাড স্যাম্পেলটা দিয়ে দিন, তাতেও যদি কিছু না পাওয়া যায় তাহলে এক্সপার্টের সাথে কথা বলতে হবে। আরে ভাই, ব্লাড স্যাম্পেলেও কিছু আসেনি জানিস তো। বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে। আমার তো মনে হচ্ছে প্রবলেম না, তোর বাড়িতে। কিরকম প্রবলেম? মানে হচ্ছে যে জবের থেকে ওই বাড়িতে তোরা শিফট করেছিস, তবের থেকে কিছু একটা খারাপ হচ্ছে। প্রথমে পিসির ডিভোর্স হলো,
তারপরে তোর বাবা মারা গেল, এইসব হচ্ছে। হোক না হোক বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। আরে কে জানে কার নজর লাগলো আমাদের বাড়িতে, সবকিছু অদ্ভুত হচ্ছে এখানে। মা না এই ঘুমের জন্য এতটা ডিস্টার্ব হয়ে গেছে যে ওষুধও খাচ্ছে, এখন ব্ল্যাক কফিও খাচ্ছে, তারপরেও একইভাবেই ঘুমোচ্ছে। কোথায় কোথায় রেগে যাচ্ছে আমার ওপর, সব ফ্রাস্ট্রেশন আমার ওপরই বের করছে জানিস। বুঝতে পারছি না কি করব এখন আমি। শৈলী, এই মা আসছে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। বাইরে। শৈলী, এক্ষুনি পড়া শুরু করলি না? না মা, আমি তো কখন থেকে পড়ছি, প্রায় 6টা থেকে। আচ্ছা, তোর ফোনের লক খুলে আমাকে দে। মা তুমি তুমি আমার কথা একদম বিশ্বাস করো না, তাই না? তুই শুনতে পাচ্ছিস না, না বুঝতে পারছিস না? আমি বললাম তো ফোনটা লক খুলে দে। দে। দিচ্ছি তো আমি। মিথ্যে কথা বলছিস আমাকে, হ্যাঁ? যখনই দেখি ফোন ফোন আর ফোন। এই ফোন নিয়ে পড়ে থাক তুই, আর কিছু লাগবে না। তোর রুটিন ঠিক করতে করতে আমার রুটিন শেষ হয়ে যাচ্ছে। আমি আরতির সঙ্গেই তো কথা বলছিলাম, এতে আমাকে মারার মতো কি হয়েছে? তোর যা ইচ্ছে তাই কর তুই। জানি না মা এমন বিহেভ কেন করছে। কি করবো এবার আমি? মা তুই এখনো ঘুমোসনি মা? মা তুমিও তো ঘুমোওনি। জানি না রে মা, আজকাল আমার যে কি হয়েছে, সব কথাতে রাগ হচ্ছে, ছোট ছোট কথাতেই ওভার রিয়াক্ট করছি। তোকে আমি থাপ্পড় মেরেছি মা, আই এম সরি। মা তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই। তুমি মারতেও পারো আমাকে আর বকতেও পারো, তোমার তো অধিকার রয়েছে আমার ওপর। আজ যদি তোর বাবা থাকতো তাহলে আমাকে খুব বকতো। যখন তুই ছোট ছিলিস মারতো দূরের কথা, ও কখনো তোর উপরে রাগ করতেই দিত না আমাকে। বাবাকে তো আমিও মিস করি মা, কিন্তু যবে থেকে বাবা চলে গেছেন তবে থেকে তুমি আমার জন্য মা আর বাবা দুটোই, বুঝেছো? আমার সোনা, জানি না আমাদের এই সুখের সংসারে কার কো নজর লাগলো। একেই তো তোর বাবা চলে গেছে, তার উপরে আবার এই সব। কিচ্ছু বুঝতে পারছি না আমি। মা আমার বন্ধু আছে না আরতি, ও বলছিল যে আমাদের বাড়িতে হয়তো কোনো নেগেটিভ এনার্জি আছে। ওর মা আসলে বাস্তু এক্সপার্ট, তো আমি ভাবছিলাম যে ওর মাকে একবার এখানে ডেকে আমাদের বাড়িটা দেখিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আর স্ট্রেস নিও না, ওষুধটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। যা তুই গিয়ে ঘুমিয়ে পড়। আরে মনীষা, তোকে আমি কি বলবো, পাগল হয়ে গেছি। আমার তো এই বাড়িতে কোনো অধিকারই নেই। ভালোবাসলেও ভুল, ডিভোর্স দিলেও ভুল। আমার তো ইচ্ছা করছে আমি মরেই যাই। এগুলো এগুলো নিয়ে না আমি পাগল হয়ে যাচ্ছি। আমি তোকে পরে ফোন করছি। বৌদি, বৌদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। কি হয়েছে?
আমি আপনাদের পুরো বাড়ি ভালো করে দেখে নিয়েছি, নেগেটিভিটির কোনো সংকেত কোথাও নেই। তবুও আপনি একটা কাজ করুন, আমি আপনাকে একটা পুজোর নিয়ম বলছি, আপনি সেটা করে দেখুন। এমনিতে আপনাদের ঘরের বাস্তু খুব ভালো, তাহলে কি অসুবিধা হচ্ছে? আন্টি, এটাই তো বুঝতে পারছি না যে প্রবলেমটা কি। অদ্ভুত কিছু ঘটনা ঘটছে আমাদের বাড়িতে। কিছুদিন আগে পর্যন্ত আমাদের বাড়িতে রেন্টে একটা ছেলে থাকতো, যবে থেকে ও গেছে তবে থেকে অদ্ভুত সব জিনিস ঘটছে এই বাড়িতে। বুঝতে পারছি না, আমরা সারাদিনই প্রায় ঘুমিয়েই থাকি, ঘুমই ভাঙে না আমাদের। তাহলে তো আপনাদের ডাক্তারের সাথে কথা বলতে হবে। ডাক্তারকে দেখিয়েছি আমরা, ব্লাড টেস্টও করানো হয়েছে, কিন্তু কিচ্ছু আসেনি ব্লাড টেস্টে। ওষুধেও কোনো কাজ হচ্ছে না। দেখুন, কখনো কখনো জীবন একঘেয়ে হয়ে যায়, সেই জন্যও এরকম হতে পারে। আপনারা একটা কাজ করুন, কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসুন, হয়তো কোনো উপকার হবে। আমিও এটাই ভাবছিলাম। সামনেই শৈলীর বার্থডে, কিছুদিনের জন্য আমরা কোথাও ঘুরে আসবো। হুম। হ্যালো। হ্যালো, আন্টি বাড়িতে আছে? মা তো একটু মার্কেটে গেছে জিনিসপত্র কিনতে। এক মিনিট, হ্যাঁ, এটা আন্টিকে দিয়ে দেবে, ক্যাশ অন ডেলিভারির টাকা এটা। হিসাবটা আমি পরে করে নেব, ঠিক আছে? তুমি বরং একটা কাজ করো, ভেতরে এসে কিছুক্ষণ বসো, মা চলেই আসবে। না না, আমার একটু কাজ আছে, আমি পরে আসবো। আচ্ছা, একটা কথা বলি, একটু জল দেবে আমাকে? হ্যাঁ, আমি এক্ষুনি জল নিয়ে আসছি, এক সেকেন্ড। পিসি, তুমি জলে কিছু মেশাচ্ছ নাকি? কিছু না, আমি তো শুধু এখানে জল নিতেই এসেছিলাম। আরে কি জানতে পারলি বল না, এক মিনিট, বল না। এটা তো কি? আরে এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা স্নো পয়জন। মানে? এই দেখ, ইন্টারনেটে বলছে যে এই ওষুধটা এমন একটা কেমিক্যাল ফর্মুলা যেটা মানুষের রক্তের সাথে সহজেই মিশে যায়, আর ব্লাড রিপোর্টে এর ব্যাপারে সহজে ধরাও পড়ে না। লেখা আছে যে যে এটা 1 মাস ধরে কন্টিনিউ কনজিউম করবে সে লেজি হয়ে যায়, অনেক লেট অবধি ঘুমায়, আর আর হার্ট অ্যাটাকে মারা যায়। দেখি, দেখ এখানে এটাও লেখা আছে যে পোস্টমর্টম রিপোর্টে এই ওষুধটার ব্যাপারে ধরাও পড়ে না। তার মানে হলো পিসি রোজ এই ওষুধটা আমাকে আর মাকে জলের মধ্যে মিশিয়ে দেয়।
যাতে একদিন আমাদের হার্ট অ্যাটাক হয়ে যায় আর আমরা মরে যাই? এক মিনিট, তোর পিসিও একই জলই খায় তাই তো? তার মানে উনিও নিজেকে মারার চেষ্টা করছে? না রে, আমার পিসি কিন্তু বেশ চালাক। আরে নিজের জন্য আলাদা জল আনায়। তুই কি করে জানলি? যখন আমি পিসিকে এই ওষুধটা জলে মেশাতে দেখে ফেলেছিলাম তখন আমার সন্দেহ হয়েছিল, তাই। সহেলি, তুই তুই এখানে কি করছিস? আমি এখানে আমার টি শার্ট খুঁজছিলাম। আমি একটা হোয়াইট কালারের টি শার্ট খুঁজেই পাচ্ছি না। তোর টি শার্ট এখানে কি করে আসবে? একদিন তুমি ছাদ থেকে কাপড় জামা নিয়ে আসছিলে না, তাই ভাবলাম তোমার ঘরে যদি থাকে, তাই সেটাই খুঁজছিলাম আর কি এখানে। ঠিক আছে, আমি গিয়ে মায়ের ঘরে দেখি বরং। এর মানে হচ্ছে যে উনি নিজের জন্য আলাদা করে জল আনায় যাতে কারো সন্দেহ না হয়, আর দেরি করে তোদের সাথে জেগে থাকার নাটক করে। হ্যাঁ। আচ্ছা তুই আমাকে এটা বল, উনি এই ওষুধটা পেলো কোথা থেকে? আরে কিভাবে পেলো, কোথা থেকে পেলো সেগুলো তো পরে জানা যাবে। আগে এটা ধর, মাকে ফোন করে আমায় এটা জানাতেই না হবে। না, এরকমটা করিস না। সামনে বসে ভালো করে কথাটা বোঝাবি। আর হ্যাঁ, আর পুলিশকে অবশ্যই জানিয়ে রাখবি। আর তুই যদি কথাটা এইভাবেই বলতে চাস, যদি পিসি পালিয়ে যায় তখন? তুই ঠিক বলছিস, পিসি যা চালাক ঠিক পালাবে। ওকে এবার হাতে নাতে ধরতে হবে। আচ্ছা কিন্তু বলবি কখন? আজ রাত 12টার পরে তো তোর জন্মদিন, আর কাল তো তুই গোয়া যাচ্ছিস। আজই বলবো আমি, বার্থডের আগে। পিসিকে তো আজকে আমি সারপ্রাইজটা দেখে আমার বেবি খুব খুশি হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শৈলী, কি করলি মা তুই? কি হয়েছে বৌদি? বৌদি, সহেলি, মৃত্যুর আগে আপনার মেয়ে এই মেসেজটা লিখেছিল। বেচারি রোজ বৌদির কাছে বকা খেত, আর আজকাল তো বৌদি ওকে খুব মারধরও করতো। এরকম নিষ্পাপ বাচ্চাকে কেউ মারে নাকি কখনো? হ্যাঁ, আমি শৈলীকে মেরেছি, কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়নি। কিন্তু আপনিই বলুন ম্যাডাম, পৃথিবীতে এমন কোন মা আছে যে সন্তান যদি ভুল করে তাকে বকবে না বা মারবে না? আর আজ তো আমাদের মধ্যে সেরকম কিচ্ছু হয়নি। ও তো খুব খুশিতে ছিল যে আমরা গোয়াতে বেড়াতে যাব। গোয়া গিয়েও বা কি করতো বেচারি? এমন নির্দয় মা যদি ওর সঙ্গে থাকে, কি চলছিল বেচারির মনে কে জানে, যে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। দেখুন,
কি লিখেছে ও। আমি মায়ের ওপর রাগ করে সুইসাইড করছি। ম্যাডাম, এই মেসেজ আমার মেয়ে টাইপ করেনি। মানে শৈলী যখনই কিছু লিখতো ওর স্পেলিং মিস্টেক হতো, ও শর্টে লিখতো। আর এখানে তো একেবারে ক্লিয়ার ভাবে লেখা, আপনি নিজের চোখেই দেখুন এই মেসেজটা অন্য কেউ টাইপ করেছে। এখন ওর মোবাইল দিয়ে কে মেসেজ টাইপ করবে ম্যাডাম? নিশ্চয়ই ও নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা তো পোস্টমর্টম রিপোর্ট এলেই পরিষ্কার হয়ে যাবে। আপনার মেয়ের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। এই মেসেজটা আপনার মেয়ে টাইপ করেনি। তাহলে কে করেছে? ও এখনো আসেনি কেন? এত আর্জেন্ট কেন ডেকেছো? কি হয়েছেটা কি? আরে শৈলী না আমাকে সন্দেহ করছে। ও আমাকে জলের মধ্যে ওষুধ মেশাতে দেখে ফেলেছে, আর আমার ঘরে জলের বোতলও দেখে নিয়েছে। এইটুকু একটা ব্যাপার আমাকে তো ফোনেও বলতে পারতে। আন্টি আর শেলি যদি দেখে নেয় আরে তাহলে। সহেলি স্কুলে গেছে আর বৌদি ওর বার্থডের জন্য জিনিসপত্র কিনতে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না আমি কি করব। চিন্তা করো না, কিচ্ছু হবে না। এটাই তো প্রবলেম যে কিচ্ছু হয়নি। তুমি কি বলেছিলে তোমার ওষুধ দিয়ে 1 মাসের মধ্যে এদের হার্ট অ্যাটাক হয়ে যাবে আর এরা মরে যাবে, আর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে, আর আমরা দুজনে বিয়ে করে নেব। কিন্তু এগুলো তো কিচ্ছু হলো না। সরো তুমি। মরে গেছো? এবার কি করবো ওকে নিয়ে? একটা কাজ করি, ওকে ওর ঘরের মধ্যে ঝুলিয়ে দেই। সবাই ভাববে যে সুইসাইড করেছে। নিয়ে চলো, নিয়ে চলো ওকে। এবার কি করবো? একটা কাজ করে যাক, ওকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেই। সবাই ভাববে সুইসাইড করেছে। তুমি তাড়াতাড়ি গিয়ে দেখো না কোনো দড়ি টড়ি পাও নাকি। তুমি যাও না তাড়াতাড়ি। তুমি ওর সুসাইড নোটটা টাইপ করো, আমি বডিটা সরাচ্ছি। হয়ে গেছে। চলো চলো। শৈলী এসেছে? হ্যাঁ বৌদি চলে এসেছে। ঠিক আছে, ওকে সারপ্রাইজ দেব। তোমার কম্পাউন্ডার অনেক চেষ্টা করেছিল। ও মেয়েটাকে এমন মেডিসিন দিয়েছিল যেটা স্লো পয়জনের কাজ করে। মার্ডারের সমস্ত প্রিন্টও মুছে ফেলেছিল, কিন্তু ও এটা ভুলে গেছিল যে মার্ডারের টাইমিং আর মেসেজ করার টাইমিংটা ম্যাচ করবে না। এগুলো সব পোস্টমর্টম রিপোর্ট থেকে ধরা পড়েই যাবে। আর যদি নাও আসতো তাহলে ও শেলির বন্ধু আমাদের জানিয়ে দিয়েছিল।
যে তুমি কোন ওষুধ জলে মিশিয়ে খাওয়াতে। তুমি নিজের অপমানের প্রতিশোধ নিতে আর প্রপার্টির লোভে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললে। শেলির হত্যায় ওর পিসি রঞ্জু আর তার প্রেমিক শেখরও দোষী সাব্যস্ত হয়েছে। আদালত ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।